Bismillahirrahmanirrahim. Assalamu alaikum warahmatullah. ওয়েলকাম টু হৃদয় লার্নিং। আজকে আমরা শিখব কীভাবে হুয়াই সুইচ কনফিগার করতে হয়। এখানে যে সুইচটা আমি ইউজ করছি সেটা হচ্ছে C6820, যেটা ক্লাউড ইঞ্জিন একটা সুইচ। এই সুইচ 48টা 10G অথবা 1G পোর্ট আছে, আর হচ্ছে 6টা পোর্ট আছে, যেটা 100G অথবা 40G হিসেবে আমরা ইউজ করতে পারি। যেটার ব্যাক সাইডে 4টা ফ্যান আছে, ডুয়েল পাওয়ার সাপ্লাই এবং একটা কনসোল পোর্ট এবং একটা ম্যানেজমেন্ট পোর্ট আছে। সুইচ কনফিগারের জন্য ফার্স্টে কনসোল কানেক্ট করে সেম যার কনসোল বার রেট হচ্ছে 9600, ওটা দিয়ে লগ ইন করেই জাস্ট কন্ট্রোল সি দিয়ে 0 টাচ ডিসেবল করে নিব। দেন একটা কনসোল পাসওয়ার্ড সেট করবো, যাতে প্রতিবার কনসোল দিয়ে লগ ইন করতে সময় আমাদের এই পাসওয়ার্ডটা ইউজ, আর এই পাসওয়ার্ডটা দেওয়ার সময় অবশ্যই ভেরি কেয়ারফুলি দিতে হবে, কারণ এই পাসওয়ার্ডটা সেকেন্ড টাইম দেখা যাবে না, সেটা শো রানিং কনফিগার দেখাবে না, সো এটা কেয়ারফুলি ইউজ করতে হবে। দেন হচ্ছে সিস্টেম ভিউ, জাস্ট কনফিগ মোডে ঢোকার জন্য। অন্যান্য সুইচে আমরা যেরকম ইউজ করি কনফিগ টার্মিনাল, এটা এর ক্ষেত্রে হচ্ছে সিস্টেম ভিউ। এরপর সিস নেম বা সিস করতে হচ্ছে হোস্ট নেম, যেটা বলি সিস নেম হিসেবে আমরা এখানে দিলাম ঢাকা। এরপর হচ্ছে ভিলেন ক্রিয়েটের জন্য আমরা যেটা করতে হয় ভিলেন স্পেস দিয়ে ভিলেন নাম্বার। এরপর হচ্ছে ডিসক্রিপশন বা সুইচের যে নামটা আমি ইউজ করবো এটা। এরপর হচ্ছে ভিলেন ব্যাচ, অন্য সুইচের ক্ষেত্রে আমরা যেরকম ইউজ করি যে রেঞ্জ ধরে ভিলেন ইউজ করি 2 থেকে 1000, এরকম এখানে হচ্ছে ভিলেন ব্যাচ এত থেকে এত ভিলেন নাম্বারটা। দেন হচ্ছে আইপি বসানো, এক্ষেত্রে ইন্টারফেস ভিলেন ইফ স্পেস হচ্ছে ভিলেন নাম্বার, দেন আন্ডার শাটডাউন নেসেসারি কোনো কমান্ড না। এরপর হচ্ছে আইপি বসানো, আমি এখানে একটা /30 আইপি ইউজ করছি, আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন যেটা আপনাদের নেটওয়ার্কের জন্য ইউজ করেন। এরপর হচ্ছে পোর্ট রান করা, ইন্টারফেস স্পেস দিয়ে এটা পোর্ট নাম্বার, এরপর একটা ডিসক্রিপশন দেওয়া এবং কি পোর্টের ভিলেন অ্যালক করা। পোর্ট রান অ্যালক প্লাস ভিলেন এত, অথবা আপনার দিতে পারেন পোর্ট রান অ্যালক প্লাস ভিলেন এত টু, এত টুটা লিখতে হবে, এত 1086TO স্পেস দিয়ে আর একটু ভিলেন চলছে, এটা তো অ্যালক করতে চান। এরপর হচ্ছে হওয়ার সময় ওয়াইতে ট্রাই করবো, হচ্ছে আমরা ওয়াইতে ডিফল্ট বাই ডিফল্ট 1 বিলিয়ন অ্যালক করে থাকি, এই জন্য আমরা 1 বিলিয়নটা ডিসেবল করে রাখবো, যা ওই পোর্টে 1 বিলিয়ন কোনো যাবে না, কারণ এটা দিলে আবার লুপের বেশি সম্ভাবনা থাকে। এরপর হচ্ছে ইউজার ক্রিয়েট, জাস্ট ট্রিপল দিয়ে ঢুকবো, ঢুকে একটা ইউজার ক্রিয়েট করবো, পাসওয়ার্ড দিব এবং কি তার জন্য হচ্ছে SSH বা এখানে আরও সার্ভিস আমরা এনরোল করতে পারি, যেমন টেলনেট বা আরও সার্ভিস আছে, টেলনেট SSH করতে পারবো। এরপর হচ্ছে লেভেল 3, এই সুইচের ক্ষেত্রে লেভেল 3 হচ্ছে তার ফুল ইউজার পারমিশন, সে সব কিছু করতে পারবে। নেক্সট SSH কনফিগার, এটা হচ্ছে জাস্ট SSH টেলনেট সার্ভার অবশ্যই এনরোল করতে হবে। এরপর SSH এর কিছু কনফিগারেশন এবং হচ্ছে SSH সার্ভার সোর্স অল ইন্টারফেস, যাতে অল ইন্টারফেস দিয়ে সে লগ ইন করতে পারে। এরপর SSH এর কিছু কি জেনারেট করা আছে, তো এর তো দেখতে অনেক, দেখে টাইপ করা অনেক কষ্ট, যদি আপনারা চান আমাকে মেইল করেন, আমি আপনাদেরকে মেইলে শেয়ার করে দেবো। ACL, এটা হচ্ছে জাস্ট ACL ক্রিয়েট করা, রোল ফরম্যাট স্পেস দিয়ে আইপিটা অ্যালো করবেন এবং কি ওইটার যে WCMটা আছে ওইটা। ACLটা আমরা কেন করবো, এই যে এখানে ভিটিএ কনফিগ করার সময় ACL 2000, এখানে যে 2000 নাম্বার ক্রিয়েট করা আছে, এই 2000 আমরা এখানে কল করে দিই যে এই আইপি ছাড়া অন্য কোনো আইপি ছাড়া এখানে লগ ইন করতে পারবো না। এটা হচ্ছে জাস্ট ডিফল্ট রাউট বা গেটওয়ে ইউজ করার জন্য, আইপি রাউট স্টেডিং স্পেস আইপি স্পেস, অন্যান্য সুইচের ক্ষেত্রে যেভাবে দিই ওই অনেকটা এরকমই। SNMP কনফিগারেশন, এখানে এটা হচ্ছে জাস্ট সুইচের একটা SNMP কমিউনিটি নেম, এই কমিউনিটি নেম দেওয়ার পর এটা রানিং কনফিগ দেখাবে না, সো এটা দেওয়ার সময় সাবধানে ইউজ করতে হবে। এরপর হচ্ছে জাস্ট ভার্সন এবং কি সোর্স অল ইন্টারফেস সোর্স দিয়ে দেওয়া। পোর্ট চ্যানেল কনফিগ, যেটা এটাকে আমার ভিডিওতে আছে, জাস্ট ইথার ট্রাঙ্ক ক্রিয়েট করা, ভিলেন সুইচের ডিসক্রিপশন লিঙ্কটা এবং 1 বিলিয়ন রিমুভ করা, ভিলেন অ্যালাউ করা আছে। দেন হচ্ছে এই ভিলেন সব কিছু ইথার ট্রাঙ্কের ভিতরে করে ওই দেন পরবর্তীতে যেটা করতে হয়, জাস্ট পোর্টের ভিতরে ইথার ট্রাঙ্কটা কল করতে হবে। অন্যান্য সুইচের ক্ষেত্রে যেরকম সিসকো সুইচের ক্ষেত্রে পোর্টে আবার স্পেসিফিকভাবে ভিলেন অ্যালাউ করে দেন ভিলেন পোর্ট চ্যানেল কল করতে হয়, এখানে জাস্ট যত কিছু হবে সব কিছু ইথার ট্রাঙ্কের ভিতরে কল হবে, দেন ওই পোর্টে ফিজিক্যাল পোর্টে লগ ইন করে জাস্ট শুধু ইথার ট্রাঙ্কটা কল করে দেবো। এখানে ইউজফুল যেগুলো সব কমান্ডগুলো হচ্ছে বেশি ইউজ হয়, এরকম কিছু কমান্ড এখানে দেওয়া আছে, যেমন শো রানিং কনফিগ, যেমন এখানে আছে ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন, রানিং কনফিগ দেখার জন্য। এটা জাস্ট পাসওয়ার্ড চেঞ্জের সময় ইউজ না চাই। সিস্টেম ভিউ যেমন কনফিগ টার্মিনাল ইউজ করার জন্য, ডিসপ্লে কারেন্ট কনফিগ আমরা এখানে ইনক্লুড ইউজ করতে পারি, যে কনফিগারটা দেখতে চাই ওই কনফিগারটা দেখাবে।
এরপর হচ্ছে ইন্টারফেস ডিসক্রিপশন, অন্য সুইচের মতোই, সো ইন্টারফেস স্ট্যাটাসের মতো, জাস্ট ডিসপ্লে ইন্টারফেস ডিসক্রিপশন, পোর্ট দেখার জন্য, তারপর ইউজার টার্মগুলো শো করানোর জন্য, ইথারনেটের ইউজেস শো করার জন্য, তারপর এটা হচ্ছে লগ শো করার জন্য, অন্য সুইচ আমরা যেরকম দেখি শো লগিং। এরপর হচ্ছে ম্যাক স্টেবল ডাইনামিক ভিলেনটা হচ্ছে এটা ম্যাক ভিলেন, ওই স্পেসিফিক একটা ভিলেনে ম্যাক দেখার জন্য। এরপর হচ্ছে পোর্ট থেকে বা ইথার ট্রাঙ্ক থেকে ভিলেন রিমুভ করার জন্য আন্ডার পোর্ট ট্রাঙ্ক এলাও, যেটা অন্য সুইচে থাকে সুইচ পোর্ট ট্রাঙ্ক এলাও ভিলেন রিমুভ। এই কমান্ডটা হোয়াইয়ের ক্ষেত্রে হচ্ছে আন্ডার পোর্ট ট্রাঙ্ক এলাও ফার্স্ট ভিলেন। ডিসপ্লে সিপিইউ দেখাবে, এটা হচ্ছে ইন্টারফেসের ভিতরে লগ ইন করে পোর্ট শাটডাউন দেওয়ার জন্য। এরপর এটা হচ্ছে পাওয়ার দেখার জন্য, যে আমাদের RX-TX পাওয়ার কত আছে এবং এসিপি থেকে কত টিএক্স করতেছে, এসিপি থ্রেশহোল্ড কত, এসিপি ডিটেলস শো করার জন্য হচ্ছে আমরা রেকমেন্ডেড ডিসপ্লে ইন্টারফেস, এরপর পোর্ট নাম্বার, ট্রান্সলেশন বারবোস। এরপর হচ্ছে এই সুইচে সেভ করার জন্য আমরা ইউজ করি কমিট দিয়ে দেন কুইট। এরপর এরকম একটা মোড আসবে, প্রিভিলেজ মোডে গিয়ে দেন সেভ দিব, সেভ দিয়ে ইয়েস দিব। যদি শুধু কমিট দিয়ে দিই দেন দেখা যাচ্ছে সুইচ যদি রিস্টার্ট নিয়ে নেয় সেক্ষেত্রে আমার কনফিগারেশন চলে যাওয়ার সম্ভাবনা আছে। ওয়ের ক্ষেত্রে এটা একটু কেয়ারফুলি ফলো করতে হবে। তো নেক্সট ভিডিওতে আমরা ইনশাআল্লাহ আমাদের আরও ওই সুইচের ভার্সন, অন্য সুইচের একটা ভার্সন কনফিগারেশন দেখাবো। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। এখানে আমার মেল অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা চাইলে আমাকে মেল করতে পারেন, আমি মেলে ইনশাআল্লাহ ফিডব্যাক দেবো। ভালো থাকবেন, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল।